আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতন কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। পৃথিবীর সমস্ত স্বৈরাচারকে যদি মিথ্যের উপর পিএইচডি করতে হয় তা শেখ হাসিনার কাছ থেকে শিখতে হবে। পৃথিবীর সমস্ত স্বৈরাচারকে নিয়ে যদি সমিতি করা হয়, শেখ হাসিনা হবে তার সভাপতি। কথাটি আমার না, কথাটি বলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শেখ হাসিনার গত 15 বছরে 1.5 লক্ষ মামলা দিয়েছেন বিভিন্ন দলের নেতাগুলোর বিরুদ্ধে। তার আসামি সংখ্যা 50 লাখেরও অধিক। গত 15 বছরে $234 বিলিয়ন পাচার করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 17 থেকে 18 লক্ষ কোটি টাকা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অহরহ, যার সংখ্যা 2699 এবং গুম হয়েছে 700 জনের মতো। তবে এর সংখ্যা কয়েক গুণ বেশি হতে পারে। সংবাদের সামান্য একটু অংশ আমি পড়ে শোনাচ্ছি। অ্যাটর্নি জেনারেল বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতন কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যাবাদী স্বৈরাচার। তিনি আরো বলেন, কোন স্বৈরাচারকে মিথ্যের উপর পিএইচডি করতে হলে প্রথিত হাসিনার কাছ থেকে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরাচার নিয়ে যদি সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, বাংলাদেশের প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এ সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোন স্বৈরাচারের কি পরিণত হয়েছিল তা আদালতের কাছে তুলে ধরেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। কিছুদিন যাবৎ বাংলাদেশের মানুষ মনে করেছিল যে বিএনপি মনে হয় আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু বেশ কিছুদিন যাবৎ থেকে মির্জা ফখরুল ইসলামের কথাগুলো থেকে বোঝা যাচ্ছে তারাও আওয়ামী লীগকে শাস্তি চায়। ফখরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না। শেখ হাসিনা জুলাই আন্দোলনে প্রায় 2000 জনকে হত্যা করেছে তার নির্দেশে। এছাড়াও প্রায় 30,000-এর অধিক আহত হয়েছেন। শত শত হসপিটালে এখনো কাতরাচ্ছেন। কিছু লোকের চোখ নেই, হাত নেই, পা নেই, এই অবস্থা তিনি করেছেন। তারপরেও আওয়ামী লীগরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। তাকে ফিরিয়ে আনার এদেশে কোনো সুযোগ নেই। তিনি হারিয়ে গেছেন চিরদিনের জন্য। আওয়ামী লীগের উচিত এখন শিক্ষা নেওয়া, ক্ষমা চাওয়া দেশবাসীর কাছে। তাদের মনে করা উচিত তাদের আওয়ামী লীগ আর জেগে উঠবে না। তারা যেন এখনই ক্ষমা চেয়ে জাতির কাছে অন্যান্য দলের সাথে মিশে যায়, অথবা রাজনীতি ছেড়ে দিয়ে নিজেদের কর্মজীবনে ফিরে যায়। সেটাই হবে তাদের জন্য সঠিক কাজ। আওয়ামী লীগ গেরিলা বাহিনী তৈরি করছে, 2500 জনকে ট্রেনিং দিয়েছে কলকাতা, দিল্লি, গোপালগঞ্জ, ঢাকায়, বিভিন্ন জায়গায়। তাতে কি হবে? তাদের মাধ্যমে কি এই দেশে দখল করা সম্ভব? যেখানে 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে, 2 লাখ 4 লাখ লোক দিয়ে তারা কি করবে? তারা কিছুই করতে পারবে না। আসুন, এই কাজ থেকে আপনারা ফিরে আসুন। দেশের পরিস্থিতি শান্ত রাখুন, দেশকে ভালোবাসুন, দেশের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি না করে শান্ত থাকুন এবং দেশবাসীর কাছে ক্ষমা চান। ধন্যবাদ দর্শক। আরো ভালো সংবাদ পেতে আমার সাথেই থাকুন। আমি মামুন চৌধুরী।